কোনো কাজকেই ছোট বা তুচ্ছ ভাবা একদমই উচিত নয়। প্রতিটি কাজে সাফল্যের পিছনেই থাকে অক্লান্ত পরিশ্রম, হাজারো চেষ্টা আর কষ্ট লুকানোর জন্য হাজারো সহ্যক্ষমতা। আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। বরাবরের মতোই চলে এসেছি নতুন আরেকটি লাইফস্টাইল ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ আছি ভালোই। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু বাহিরে গিয়েছিলাম সামান্য কিছু কেনাকাটা করতে। আসলে সামান্য কিছু শপিং বলতে আমার জুতা নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য আপনাদের ভাইয়া নিয়ে গিয়েছিল জুতা কিনে দেওয়ার জন্য। যেহেতু কয়েকদিনের মধ্যে আমার জয়েনিং, তো সেজন্য আমাকে জুতা কিনতেই হতো। তো সে বলল যে চলো তোমাকে জুতা কিনে দেই। তো প্রথমে যে জুতাটা দেখতে পেয়েছেন এটা রাফ ইউজ করার জন্য নিয়েছি। এর আগেও আমি এরকম আরেকটা নিয়েছিলাম। তো এটা পরে আমি বেশ আরাম পেয়েছি। কোচিংয়ে যাওয়া আসা সব কিছুই আমি সেই জুতাটা পরে করেছিলাম। যেহেতু আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যেই আমার কর্মজীবন শুরু হবে, তো সবসময় রাফ ইউজ করার জন্যই আমি এই ২ জোড়া জুতা নিয়েছি। আর জুতা নেওয়ার ক্ষেত্রে আমি এখানে ডিজাইনের থেকে আমার আরামদায়কটা বেশি প্রাধান্য দিয়েছি। কারণ আমার পাটা একটু সেনসিটিভ, একটু ডিজাইনেবল বা হেভি জুতা নিলে দেখা যায় যে আমার পায়ে ইনফেকশন হয়ে যায়। তো যাই হোক, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাল্বের কাভার। আমার ডাইনিং রুমে ২ পাশে ২টা লাইট লাগানোর জায়গা আছে এবং ২টাতেই আমি লাইট লাগিয়ে রেখেছি, যেহেতু আমি ভিডিও করি একটু আলোর জন্য। তো এই লাইটটাও লাগানো ছিল, হঠাৎ করে লাইটের কাভারটা খুলে পড়ে গেছে আর লাইটটা ঠিকই জ্বলছে। পরে এটা আপনাদের ভাইয়া এসে লাগিয়ে দিয়েছিল। এটা বেশ কিছুদিন চলেছে, তারপর এটা ফেলে দিয়েছিল। তো ফেলে দেওয়ার সময় এই যে কাভারটা এটা আমি রেখে দিয়েছিলাম। আসলে আমি যেহেতু এটা সেটা বানাই সেজন্য আমি কোনো জিনিসই ফেলি না। সবকিছু দিয়ে একটা কিছু বানানোর চেষ্টা করি। তো ভাবলাম যে এটা দিয়ে আমি একটা যদি ফুলদানি বানাই তাহলে কেমন হয়? তো অনেক ভেবেচিন্তে এই ডিজাইনটা বের করেছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি। নিচে যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিক বোতলের মুখের অংশটাকে আমি কেটে নিয়েছি। তারপর উপর দিয়ে একটু বড় করে কেটে নিয়েছি যাতে করে উপরের এটাকে সুন্দর করে এটার মধ্যে বসানো যায়। তারপর এই ফ্লাওয়ার জারটাকে একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি সুপার ক্লে। আপনারা চাইলে কিন্তু এয়ার ড্রাই ক্লে অথবা হোমমেড ক্লে দিয়েও এই কাজটা করতে পারেন। আমার কাছে সুপার ক্লে ছিল, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। তারপর এখানে আমি লাল কালার ক্লেটা নিয়ে একটা লম্বা রশির মতো করে নিয়েছি। তারপর এই ফ্লাওয়ার জারটার একদম নিচের অংশটার মধ্যে এটাকে আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা আমি কিভাবে করছি। তো এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে ভিজিট করে থাকেন আর আমার ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে, অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ অথবা ক্রাফটিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সম্পূর্ণটা বসানোর পর ক্লে টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। তো এটাকে বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু গোল্লা বানিয়ে নিয়েছি ছোট ছোট করে। এখন এটাকে আমি কিভাবে বসাচ্ছি সেটা দেখেন। একটু করে আঠা দিয়ে তারপর একটা করে বল নিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখতে পারবেন হালকা একটু চ্যাপ্টা হয়েছে। আমি জিনিসটা একটু কালারফুল করতে চেয়েছি তাই আমি ভিন্ন ভিন্ন কালারে ব্যবহার করেছি। আপনারা যদি তৈরি করেন তাহলে কিন্তু একটা কালার দিয়েও করতে পারবেন, সেটাও দেখতে কিন্তু ভালো লাগবে। তারপর এরকমভাবে আমি সবগুলোকে বসিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা বসানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা বারবি ডলের জামার মতো লাগছে। তো উপর দিয়ে আমি এখানে একটা রশি তৈরি করে উপরের সাইডটাও পেঁচিয়ে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। আর এই ফ্লাওয়ারগুলো কিভাবে তৈরি করছি সেটাও দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি 5টা গোল তৈরি করে নিয়েছি। আর 5টা গোলকে এভাবে একসাথে করে মাঝখানে আমি সবুজ কালার ক্লেটা দিয়ে একটা বল তৈরি করে নিয়েছি। তারপর ক্লে টুলসগুলো দিয়ে সামান্য একটু ডিজাইন করে দিয়েছি। আর এইভাবেই আমি প্রত্যেকটা ফুল বানিয়ে নিয়েছি। তো প্রতিটা ফুল বানানোর পর এখন আমি উপরের সাইডটাতে আঠা দিয়ে আমি এভাবে ফুলগুলোকে বসিয়ে দিচ্ছি। আর মাঝখানের অংশটাকে আমি সাদাই রেখেছি। আজকের এই ফ্লাওয়ার জারটি কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। আর সেই সাথে কিছুটা যাতে ইউনিকও হয় সেটাও মাথায় রাখার চেষ্টা করেছি। ফ্লাওয়ারগুলো বসানোর পর আমার দেখে কি যে ভালো লাগছিল। একটা একটা করে ফ্লাওয়ার আঠা দিয়ে বসাচ্ছিলাম আর একটু একটু করে এটার সৌন্দর্যটা বেড়ে উঠছিল। অ্যান্ড হিয়ার ইজ রেডি মাই বিউটিফুল ফ্লাওয়ার জার ফর ডেকোরেশন। একদমই ফেলে দেওয়া একটা জিনিস, আমি না রাখলে হয়তোবা আপনাদের ভাইয়া ফেলেই দিত আর এটা ময়লার ভাগাড়ে চলে যেত। আর সেই ফেলে দেওয়া জিনিসটাকে আমি একটু বুদ্ধি কাটিয়ে দেখতে পাচ্ছেন একদমই কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা যে কেউ কিন্তু এটা তৈরি করতে পারবেন। আর ইউনিক একটা ফ্লাওয়ার জার তৈরি করেছি। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন। আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তো তারপর এটাকে দিয়ে আমি আমার কম্পিউটার টেবিলের উপরটাকে আজকে ডেকোরেশন করব। তো কম্পিউটার টেবিলের অবস্থা কিন্তু খুবই খারাপ। অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আসলে চাকরির কাগজপত্র জমা দেওয়া, সিভিল সার্জনে স্বাস্থ্য পরীক্ষা সব কিছু নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। কোনো কিছুই পরিষ্কার করার সময় পাইনি। দেখতেই পাচ্ছেন কম্পিউটার টেবিলের মধ্যে কী পরিমাণ ধুলা জমেছে। তো আমি টেবিলটাকে সুন্দর করে প্রথমেই ডিপ ক্লিন করে নিচ্ছি। তারপর এক সাইডে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং অন্য সাইডে যে বেম্বু প্ল্যান্টটা আছে সেটাকে রেখে দিচ্ছি। আর মাঝখানে আমি যে ফ্লাওয়ার জারটা তৈরি করেছি সেটা রেখে দিচ্ছি। আর তারপর বইয়ের থাকগুলো থেকে বই নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বইয়ের সাথে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট কিছু অ্যাক্রিলিক বোতল পেন্টিং করে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ল্যাপটপের জন্য একটা কভার তৈরি করেছিলাম। আর এই কভার তৈরি ভিডিওটা আমার অন্য চ্যানেলে আছে, দেখতেই পেয়েছেন। কয়েকদিন পরিষ্কার না করার কারণে কি পরিমাণ ধুলা জমেছে। প্রতিদিন পরিষ্কার করার পরেও এখানে ধুলা পড়ে যায়। তাই এই ল্যাপটপটাকে রক্ষা করার জন্যই এই কভারটা তৈরি করেছিলাম, যেহেতু আমি ল্যাপটপটাকে এখানে সেটিং করে রেখেছি। প্রতিবার ব্যবহার বা পরিষ্কার করার পর আমি এভাবে কভার দিয়ে কভার করে রেখে দেই, তাতে আর ল্যাপটপটার মধ্যে ধুলাবালি পড়ে না। তো যাই হোক, সম্পূর্ণ কম্পিউটার টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কম্পিউটার টেবিলের ফাইনাল লুক। তো কম্পিউটার টেবিলের ফাইনাল লুকটা শেয়ার করতে করতে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।